এটা নিয়ে আমরা খুব মানে উত্তেজিত অবস্থায় আছি আর কি। বড় আমি চাচ্ছি যে শিবির আসুক। তো আমি শিবিরের প্যানেলে থাকছি ইনশাল্লাহ। তো ওই জায়গাটাতে যে যে সেক্টরে যোগ্য সে এই জায়গাটাতে বসুক, সেটাই আমি চাই একজন প্রার্থী। আচ্ছা, দীর্ঘদিন পরে প্রায় 36 বছর পরে রাকসু নির্বাচন, 35 থেকে 36 বছর। হ্যাঁ 35 থেকে 36 বছর পরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হচ্ছে। তো আমরা সবাই খুব উৎসাহিত আর কি, খুব এক্সাইটেড যে নতুন পরিবেশে আমরা আবার প্রথম বর্ষের স্টুডেন্ট। তো এটা নিয়ে আমরা খুব মানে উত্তেজিত অবস্থায় আছি আর কি। অবশ্যই শিক্ষার্থীদের অধিকার যারা বেশি ফিরিয়ে দিতে পারবে বা আমাদের সাথে যাদের চলাচল বেশি বা আমাদের সাথে ভালো মিশতে পারে, অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট করব বা তাদের সাথে আমরা থাকব। মন্তব্য কাকে করছেন? আমি ব্যক্তিগতভাবে একসাথে থাকি বা জাহিদ ভাইয়ের সাথে আমার আগের থেকে মিলামেশা ভালো আছে, বা ভাইয়ের সাথে আমি যতটুকু মিশছি বা যতটুকু বলছে, ভাই একটা অমায়িক মানুষ। তো আমি শিবিরের প্যানেলে থাকছি ইনশাল্লাহ। এখন যার যার স্টুডেন্টের সাধারণ মতামত। শিবির মানে জাহিদ ভাই? জি, জাহিদ ভাই। আপনার রাকসু নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আসলে আমি ফার্স্ট ইয়ারে ফিলোসফি ডিপার্টমেন্টে আছি, তো সেইভাবে পরিচয় হয়নি অনেকদের সাথে, তবে কিছু ভাই আমাদের সাথে বসেছে এবং ইনশাল্লাহ আরও আমরা জাস্টিফাই করি, তারপর ইনশাল্লাহ দেখা যায় কাকে ভোট দেওয়া যায়, কারণ সেইভাবে এখনও ওইভাবে বুঝে উঠতে পারতেছি না। ফার্স্ট ইয়ার বুঝতেই তো পারছেন। আমরা সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন আশা করতেছি, যে যেই জিতুক তারা যাতে ক্যাম্পাসে উন্নয়নের জন্য কাজ করে এবং ছাত্রদের যে অধিকার বা দাবিগুলো আছে এগুলো পূরণের জন্য ছাত্রদের সাথে সহায়তা করে। এটা তো এইভাবে বলা ঠিক না, তারপরও আমি চাচ্ছি যে শিবির আসুক। শিবির আসুক। রাকসু নির্বাচন সম্পর্কে খুবই ভালো মন্তব্য। সেটা হচ্ছে আশার অনুরূপ দেখছি যে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, তারপরে এমনি সবই শান্তশিষ্টভাবে পরিচালিত হচ্ছে আপাতত। আশা করা যায় সামনে আরো ভালো কিছু হবে। কোন প্যানেলে ভোট দিতে চাচ্ছেন? ইনশাল্লাহ যাকে যোগ্য মনে করবো ইনশাল্লাহ তাকেই দিব। এভাবে দলমত হিসেবে করি নাই না। জি না। আচ্ছা, ধন্যবাদ। আপনি কোন ডিপার্টমেন্টে? আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমার সেশন 2018-19। আমি নিজেও রাকসুর একজন ক্যান্ডিডেট আর কি। তাই না? আমি শহীদ শামসুজ্জোহা হল সংসদের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে জিএস ক্যান্ডিডেট আর কি। তাহলে আপনার সামনে যে প্যানেল আছে সেই প্যানেল নিয়ে আপনি কি চিন্তা ভাবনায় আছেন? আমি প্রচারণা শুরু হয়ে গেছে, তো মোটামুটি সব কিছুতে আমি পজিটিভিটি দেখতেছি। আমাদের যে জোট আছে সেই জোট সম্পর্কে আমার কাছে মনে হচ্ছে সব কিছু পজিটিভ আর কি। ধন্যবাদ। পরিস্থিতি গত 2 দিন আগে সম্ভবত প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে খুবই শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই প্রচারণা চালাচ্ছে। আমার মন্তব্য হলো যে দেখি প্রার্থীরা কী রকম ইশতেহার দেয়, তাদের ইশতেহার দেখবো এবং তারা কি আসলে সেই ইশতেহার পালনের যোগ্য কিনা। রাকসুর নির্বাচনে যে আপনার এবারে যে প্রার্থীগুলো দাঁড়াইছে সেই প্রার্থী নিয়ে আপনার মন্তব্য কি? তারা মন্তব্য হচ্ছে যে তারা ক্যাম্পাসে যদি ভালো করতে পারে, আমি সেই হিসাবে যোগ্য প্রার্থী দেখে বাছাই করে ভোট দিব আমার। হ্যাঁ, আমি ইউনিভার্সিটির ভূগোল ও পরিবেশ বিভাগে আমি গবেষণা পরিচালক পদে আমি কর্মরত আছি ওখানে। ধন্যবাদ। স্যার, আপনি এই রাকসু নিয়ে আপনার বর্তমান মন্তব্য কি? রাকসু নির্বাচন খুবই ভালো নির্বাচন। একটা বিগত নির্বাচন হয়েছিল, বিগত নির্বাচনে তো আপনি ধরেন যে সবই কিছু আপনি জানেন, আপনারা যেহেতু আপনার সাংবাদিক মহল মানুষ, সবগুলোই আপনারা বিগত এই রাকসুতে যে দুর্নীতি অনিয়ম যেটা হয়েছিল সেটা তো বিগত এখন যে নির্বাচনটা হচ্ছে ফেয়ার ইলেকশন হচ্ছে, সেখানে নির্বাচন হলে ছাত্রী শিক্ষার্থীদের একটা পরিবেশ ফিরে আসবে এবং খুব সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে সেখানে। আমি এরাবিক ডিপার্টমেন্টের শিক্ষক। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, এই মুহূর্তে দীর্ঘ 35 বছর পরে যে রাকসু নির্বাচিত হতে যাচ্ছে, এটা নিয়ে আপনার একটু মন্তব্য। এটা তো একটা ভালো দিক, কারণ হলো যে 35 বছর ছাত্রদের কোনো প্রতিনিধি ছিল না। আমি মনে করি যে এত বড় একটা ক্যাম্পাস, এখানে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকা দরকার। রাকসু দীর্ঘ 35 বছরের আশা আকাঙ্ক্ষার রাকসু হচ্ছে, আমরা এটা নিয়ে খুশি। আমরা প্রার্থী আছি এবং ভোটার আছে সবার সাথে। প্রার্থী নাকি? একজন প্রার্থী। আমি সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে রাকসুতে প্রার্থিতা করছি কেন্দ্রীয় সংসদে। কি নাম আপনার? আমার নাম ফাহিম মুনতাসির রাফিন। আমি বাংলা বিভাগের 21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আর অবশ্যই ছাত্রদের মানে প্রতিনিধিত্বের যে ব্যাপারটা, এটা দীর্ঘদিন যাবত এখানে বন্ধ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এটা আবার এখন চালু হচ্ছে। এটা আমরা চাই এটা একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হোক। মানে এবছর রাখছে হচ্ছে আর হবে না, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরোয় আসা উচিত। অনেকের ধ্যান ধারণা এরকম, অনেক প্রার্থীদেরও এরকম দেখতেছি, কিন্তু আমরা চাই হচ্ছে যে এটা একটা একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হোক, মানে প্রত্যেক বছর রাকসু হোক। এবং রাকসুতে যোগ্য যারা, কে কোন প্যানেলের কে কোন দলের, আমরা সেটা চাই না। আমরা চাই যে যে সেক্টরের যোগ্য ওই সেক্টরে, যেহেতু রাকসু একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, তো ওই জায়গাটাতে যে যে সেক্টরের যোগ্য সে এই জায়গাটাতে বসুক, সেটাই আমি চাই একজন প্রার্থী। রাকসু নিয়ে আপাতত কোনো চিন্তা ভাবনা নাই। এখন বড় ভাইরা যেগুলো আমাদের ডিপার্টমেন্টের বা আদার্স ডিপার্টমেন্টের আছে তাদের সাথে মানে কথা বলা হয়েছে আর কি। আর স্যারদের যারা মানে সিনিয়র শিক্ষক আমাদের যেটা উপদেশ দিছে আমরা সেগুলো মেনটেন করে মানে এটা ভাবনা চিন্তা করতেছি। এখনও ওইভাবে আমরা মানে জুনিয়র তো আমরা হচ্ছে 72-এর ব্যাচ, অতটা এই বিষয়ে অতটা জ্ঞান নাই। বিশেষ করে হলের যে বিষয়টা সেটা আর কি। আর হচ্ছে যে কলেজ ভিপি নিয়ে কি ভাবছেন? কলেজ ভিপি নিয়ে ওইটা তো মানে সবারই মূল বিষয় আর কি, ভিপি নিয়ে আশা করা যাক একটা ভালো একটা আমরা পাবো। আর আমার যেটা হ্যাঁ, কিন্তু প্রকাশ করতে চাচ্ছেন? আমি চাচ্ছি না। আচ্ছা আচ্ছা।